সন্দীপ ঘোষের 2-3 বার কি করতে হয়েছিল? আত্মহত্যা করতে গিয়েছে। কি একটা 19-20 বছরের ছেলে কি করবে বলুন? তাকে তাকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দিচ্ছে না, তাকে ক্লাস করতে দিচ্ছে না, তাকে ফেল করিয়ে দিয়েছে, তার বিরুদ্ধে এফআইআর করছে। এত মাল্টিপল যদি তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়, এবং আমার ছেলে নয়, ওই 19, 20, 21 বছরের ছেলে, ছোট ছোট ছেলে মেয়ে, তাদের অসংখ্য জনের বিরুদ্ধে সন্দীপ ঘোষ এটা করেছে গত 4 বছর। অসংখ্য জনের বিরুদ্ধে। কার কথা বলবো? আরজি করের অধ্যক্ষ সন্দীপ কুমার রায়ের অত্যাচারে আমার ছেলেও আত্মহত্যা করতে গিয়েছিল, জানাচ্ছেন অসহায় এক পিতা। অর্থাৎ ওই আরজি করটাকে গত 4 বছরে সন্দীপ ঘোষ একটা বদ্ধভূমিতে তৈরি করেছিল সমস্ত ছাত্রছাত্রীদের জন্য, যে যেখানে তাদের কিছু বলার নাই, কিছু করার নাই, কিছু প্রতিবাদ করার ব্যাপার নাই, তাদেরকে সেই বদ্ধভূমিতে, যেমন সেই মাথার চুল ছেঁড়া, চোখের জল ফেলা, দেয়ালে মাথা টোকা ছাড়া কোনো উপায় থাকে না। আরজিকর মেডিকেল কলেজটা গত 4 বছরে সন্দীপ ঘোষ সেই জায়গাতে পৌঁছে দিয়েছে। বীরভূমের নলহাটি পুরসভার বাসিন্দা সুন্দর গোপাল সিনহা তার ছোট ছেলে জুনিত কুমার সিনহা 2019 সালে নিট পাশ করে আরজি করে ডাক্তারি পড়তে যান। প্রথম বছর ঠিকঠাক কাটলেও দ্বিতীয় বছর থেকে শুরু হয় অত্যাচার। কারণ কতগুলি নির্দিষ্ট দাবিতে সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল আরজি করের ছাত্রছাত্রীরা। ডাক্তারি পড়ুয়াদের সেসব অভিযোগ এবং দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী মেনে নিতে বাধ্য হন, আর তারপর থেকেই সাজানো হয় প্লট। বেছে বেছে আন্দোলনকারী ডাক্তারি পড়ুয়াদের ওপর চালানো হতো শারীরিক, মানসিক সব রকমের অত্যাচার, দেওয়া হতো মিথ্যে মামলা প্রতি মুহূর্তে। সুন্দরবাবুর কথায় 7 দিন 24 ঘন্টা 365 দিন। কিরকম ছিল সেই অত্যাচার? আন্দোলনরত ছাত্রদেরকে বিরুদ্ধে আর ভবিষ্যতে যেন কোনো রকম এই আন্দোলনের কারণে প্রতিহিংসামূলক যেন ব্যবস্থা নেওয়া না হয়, এবং সেটা লিখিতভাবে ওই 2021 অক্টোবরে যে স্বাস্থ্য ভবনে হয়েছিল লিখিতভাবে আছে। কিন্তু দেখা যায় তার 2-1 মাস পরেই একটা সেকশন ছাত্রকে বিভিন্ন লোভ, ভয়, মোহ, পদ এ সমস্ত দিয়ে বিচ্ছিন্ন করে বাকি যে ছাত্র তাদের উপরে বিভিন্নভাবে অকথ্য অত্যাচার নামিয়ে নিয়ে আসে। যেরকম তাদের বিরুদ্ধে মিথ্যা এফআইআর, নারী নিগ্রহর মতন নন বেলেবল সেকশন দিয়ে পর্যন্ত টালা থানাতে এফআইআর করা, তাদেরকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস থেকে সাসপেন্ড করা, তাদেরকে বিভিন্ন সেমিস্টারে ফেল করা। তারা দেখা যাচ্ছে যে থিওরিটিক্যালে তারা অনার্স নাম্বার পাচ্ছে, হোয়ারাস প্র্যাকটিক্যালে তাদেরকে ফেল করে দেওয়া হচ্ছে, এবং বলে বলে ফেল করা হচ্ছে। তাদের রেজাল্ট বেরোনোর আগেই তাদের ওই গ্রুপ অফ স্টুডেন্ট তাদেরকে দিয়ে বলে দিচ্ছে এই এবারে 50 জন ছাত্রকে ফেল করানো হবে, এবার 100 জনকে ফেল করানো হবে, এবার 25 জনকে ফেল করা হবে, এবং বাস্তবে দেখা যাচ্ছে রেজাল্ট সেই তাই হচ্ছে। একজন অসহায় বাবার লড়াই সেদিন ছিল ছেলেকে রক্ষা করবার। সে কারণে দৌড়ে দৌড়ে গেছেন তিনি। রোগী কল্যাণ সমিতি নামে শাসক তৃণমূলের আখড়া থেকে বিভাগীয় প্রধান হয়ে স্বাস্থ্য ভবন, সেখান থেকে স্বাস্থ্য সচিব, কেউ কোনো সাহায্য করেননি। একটা 19, 20, 21 বছরের ডাক্তারি পড়ুয়া ছাত্রের পাশে দাঁড়াননি সরকারের কোনো অংশ। রোগী কল্যাণ সমিতির মাথা আরেক তৃণমূল কংগ্রেসের ডাক্তার সুদীপ্ত রায় তো ব্লক করে দিয়েছিলেন এই অসহায় বাবার টেলিফোন নম্বর। আমি সন্দীপ ঘোষের বিরুদ্ধে, সন্দীপ ঘোষের কর্মের বিরুদ্ধে আমি স্বাস্থ্য সচিবকে 3 থেকে 4 বার জানিয়েছি, নিগম সাহেবকে। আমি বর্তমান স্বাস্থ্য অধিকর্তা কৌস্তব বাবুকে 3-4 বার জানিয়েছি। তার আগে যিনি স্বাস্থ্য অধিকর্তা ছিলেন অনির্বাণ বাবু, তাকে জানিয়েছি। প্রভিসি দেবাশিস বাবু, তাকে জানিয়েছি। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডক্টর সুদীপ্ত রায়, তাকে কাউকে 3 বার 4 বার 5 বারের কম কাউকে জানায়নি। কিন্তু তারা সবাই সন্দীপ ঘোষ সম্পর্কে জানে, সহমত, এবং তারা আমার যে বক্তব্য বা অন্যান্য অভিভাবকদের যে বক্তব্য, ছাত্ররাও ওভার ডেলিগেশন দিয়ে এসছে স্বাস্থ্য ভবনে গিয়ে, তারা সমস্ত ওয়াকিবহাল। কিন্তু দিনের শেষে দেখা গিয়েছে তাদের যেটা বডি ল্যাঙ্গুয়েজ, শারীরিক ভাষা, সেটা হচ্ছে আমরা অসহায়, আমাদের করার কিছু নেই। এই পরিস্থিতিতে কি করতে পারে একজন ডাক্তারি পড়ুয়া, যে জেলা থেকে এসেছে কলকাতার 3য় বৃহত্তম মেডিকেল কলেজে পড়তে? কি করতে পারেন একজন অসহায় বাবা? সেটাই করতে বলেছিলেন ছেলেকে, অধ্যক্ষের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিতে। সেটাই করেছিল জুনিত, আর সেখানে পায়ে ধরে ক্ষমা চাইতে হয়েছিল অধ্যক্ষের
পেটোয়া বাহিনীর কাছে, যারা সেদিন অধ্যক্ষকে ঘিরে বসেছিল। কারা ছিল না সেখানে? ছাত্রটির নিজের সহপাঠী থেকে জুনিয়র ডাক্তার, ইন্টার্ন, পিজিটি বা পোস্ট গ্রাজুয়েট ডাক্তার, সবাই। আর ঠিক তখন নাকি স্যাডিস্টের মতো হো হো করে হাসছিলেন আরজি করের মাননীয় অধ্যক্ষ সন্দীপ কুমার ঘোষ। গ্রুপ অফ স্টুডেন্টসকে নিয়ে উনি ভালো ডাক্তারের পরিবর্তে ক্রিমিনাল তৈরি করার কাজে উনি ব্রতী হয়ে যান, এবং সেই গ্রুপ অফ স্টুডেন্টসকে তাদেরই বন্ধুদের বিরুদ্ধে, তাদেরই সহপাঠীর বিরুদ্ধে বিভিন্নভাবে লেলিয়ে দিয়ে নিজের যে এটা অপরাধ যে প্রবণতা, সে অপরাধ প্রবণতার যে লিপ্সা, সেই লিপ্সাটা উনি চরিতার্থ করেন। সেই 2020 সালেই আজকের ডাক্তার তরুণীর মতো একইভাবে খুন হয়ে গিয়েছিল আরেক ডাক্তার তরুণী, যে খুনকে প্রায় নিখুঁত পরিকল্পনায় আত্মহত্যা বলে সাজিয়েছিল এই আরজি করের অধ্যক্ষ সন্দীপ কুমার ঘোষ এবং তার বশংবদ বাহিনী। পুলিশের বক্তব্য ছিল মানসিক বৈকল্যে ভুগছিল ডাক্তারির পোস্ট গ্রাজুয়েট ছাত্রী পৌলমী সাহা। আর পৌলমীর মা বাবার দাবি ছিল তাদের মেয়ের কোনো ডিপ্রেশন ছিল না, তাকে খুন করা হয়েছে। খবরে প্রকাশিত কোনো সুইসাইডাল নোট মেলেনি ঘরে। বন্ধুদের কাছেও পৌলমীর ডিপ্রেশনের কোনো বার্তা যেমন পাওয়া যায়নি, তেমনই পাওয়া যায়নি আরজি করে কোনো সিসি ক্যামেরার ফুটেজ। আরজি কর কলেজ কর্তৃপক্ষ জানিয়েছিল সিসি ক্যামেরা নাকি তখন কাজ করছিল না, আর সে বয়ান মেনে নিয়েছিল রাজ্যের পুলিশ। আর আত্মহত্যা করবার সেই মুহূর্তে বেঁচে গিয়েছিল জুনেদ, তার বাড়ির লোকজন বারাসত থেকে ছুটে যাওয়াতে। তারপর দীর্ঘ চিকিৎসার ধাক্কা সামলে ওঠেন জুনিত কুমার সিনহা। সে কারণেই ডাক্তার তরুণীর মর্মান্তিক খুনের খবরে আর ঘরে বসে থাকতে পারেননি সুন্দর গোপাল বাবু। মাধ্যমকে জানিয়েছেন তার ভয়ঙ্কর অভিজ্ঞতা, আর আবেদন করেছেন কোনোভাবেই যেন ছাড় না পায় এই গুণধর অধ্যক্ষ সন্দীপ ঘোষ। উনি একজন অপরাধ প্রবণ, অপরাধ মনস্ক একজন ব্যক্তি। সেই ব্যক্তিকে আমি আশা করব যে মুখ্যমন্ত্রী কোনো রকম সহানুভূতি জানাবেন না। উনার সন্তানের প্রতি, দুটো সন্তানের প্রতি মুখ্যমন্ত্রীর সহানুভূতি আছে, উনার প্রতি সহানুভূতি আছে চিটকোটের গায়ে। আমরাও মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদেরও মুখ্যমন্ত্রী, এবং আমার সন্তানরা তারাও উনার সন্তান, এবং অসংখ্য যে ছাত্রছাত্রীরা আরজি করে ওর নিগ্রহের শিকার, ওর মানসিক নির্যাতনের শিকার গত 4 বছর ধরে, উনি তাদের প্রতি সুবিচার দিয়ে ইমিডিয়েট সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করবেন এই ঘটনাতে, এবং উনাকে যেন পশ্চিমবঙ্গে, যেটা উনি বলেছিলেন যে পদত্যাগের সময়, যে আমি আর পশ্চিমবঙ্গের কোনো পদে থাকবো না, সেটাই উনি মাননীয় মুখ্যমন্ত্রী এনশিওর করবেন, যাতে পশ্চিমবঙ্গের উনার মতন কুলাঙ্গার যেন আর কোনো পদে থাকতে না পারেন। উনার মতন নরপিশাচ, উনার মতন নরখাদক, উনার মতন দানব যেন শিক্ষা প্রতিষ্ঠান তো দূরের কথা, কোনো জায়গাতে যেন উনি না থাকেন, আমি সেটা আমার করজোরে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন। আদালতের আদেশে দীর্ঘ ছুটিতে আছে সন্দীপ ঘোষ। গোটা বাংলা এখন চাইছে এবার সিবিআই গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করুক এই গুণধর আরজি করের অধ্যক্ষকে। তাহলেই আরো অনেক সত্য সামনে আসবে, ফাঁস হবে আরজি কর অধ্যক্ষের আরো অনেক দুষ্কর্ম। মাধ্যম ব্যুরো রিপোর্ট।